বাংলাদেশের দীপু চন্দ্র দাসের স্ত্রী কি হাহাকার কান্না, তার করুণ আর্তনাদ আপনারা দেখলে সত্যি আপনাদের গা শিউরে উঠবে। কারণ এই দীপু চন্দ্র দাসের সাথে যা ঘটনা ঘটেছে তাতে গোটা পরিবার ভেঙে পড়েছে। গোটা পরিবার পুরো রাস্তায় নেমে পড়েছে। কারণ তাদের একমাত্র সম্বল ছিল, একমাত্র ইনকামের সোর্স ছিল তার ছেলে দীপু চন্দ্র দাস, যাকে বিনা কারণে, যাকে ও কারণে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার কি দোষ ছিল যার প্রমাণ আজও অবধি কিন্তু সামনে এলো না। শুধুমাত্র একটাই দোষ যে সে হিন্দু। সে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাকে এই ভয়ানকভাবে হত্যা করা হয়েছে, তাকে ভয়ানকভাবে নৃশংসভাবে তাকে মেরে ফেলা হয়েছে। এখনও বলছি সময় আছে, সমস্ত হিন্দুরা এক হও, কারণ সময় খুবই কম, এমনকি বিপদ খুব ঘনিয়ে আসছে। যদি আমরা এখনও না বুঝতে পারি যে আমরা খুব বিপদে পড়তে চলেছি আগামী দিনে, আমরা হিন্দু, এটাই আমাদের একমাত্র কথা হওয়া উচিত যে আমরা হিন্দু। কে কি, কে কোন জাতি বা কে কি সেটা বড় কথা নয়। আমার ধর্ম হচ্ছে যে আমি হিন্দু ধর্মের একজন মানুষ, বাস এটাই আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত, একমাত্র কথা হওয়া উচিত। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈষ্ণব, এটা কিন্তু দেখা একদম দরকার নেই। এখনও যদি আপনারা এই ঘটনাগুলো থেকে শিক্ষা না পান বা নিজেকে সচেতন না করেন, তাহলে বিশ্বাস করুন আগামী দিনে খুব একটি ভয়ঙ্কর দিন আসছে, যেখানে বাংলাদেশের মতো আমাদের দেশেও এই ঘটনাগুলো ঘটবে। খুব শিগগির আমরা দেখতে পাবো যে আমাদের ঘরে ঢুকে হিন্দুদের উপর আক্রমণ করা হবে, আমাদের উপর আক্রমণ করা হবে। আগে দীপু চন্দ্র দাসের পরিবারের কথাগুলো শুনুন, শুনুন তার স্ত্রী কি বলছে, তার স্ত্রীর করুণ আর্তনাদ শুনুন। এমনকি দীপু চন্দ্র দাসের একটি ছোট্ট সন্তান রয়েছে, 1.5 বছরের তার কন্যা সন্তান রয়েছে। সেই সন্তানের দায়ভার কে নেবে বলুন তো? আজকে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। শুনুন আগে পুরোটা, তারপর আমি অবশ্যই আলোচনায় আসছি। বলছি শুনুন। আপনি শুধু কাঁদছেন, আপনার বাচ্চা কাঁদছে, আপনি কিছু বলতে চান? আপনি কিছু বলতে চান জাতির উদ্দেশ্যে? আপনি শুধু কাঁদছেন, আপনার বাচ্চা কাঁদছে, আপনি কিছু বলতে চান? আপনি কিছু বলতে চান জাতির উদ্দেশ্যে? আর আমার সন্তানের ভবিষ্যৎ আর আপনার এই কথাগুলো পুরো বাংলাদেশ শুনবে, আপনি পুরো বাংলাদেশকে বলেন কি চান? আমি আমার স্বামী হত্যার বিচার চাই, কঠোর বিচার চাই, আমার সন্তানের ভবিষ্যৎ চাই, আমার সন্তান কিভাবে মানুষ হবে। এখন আমাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের সহ মুখপাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী স্যার। আচ্ছা, আপনি আপনার যে ঘটনাটা যখন শুনলেন, আপনার ছেলে মারা যাচ্ছে, কটা থেকে শুনলেন? আপনার পরিচয় হলো আপনি দীপুর বাবা, আপনার কি নাম? রবিলাল। আচ্ছা, রবিলাল চন্দ্র, আপনি মারা গেল আপনার দিকে শুনলেন, আর তার যে সমস্যা শুনলেন 7টার দিকে। এই 1 ঘন্টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। আচ্ছা, তো এই যে পুরো বিষয়টা, এই আনার পরে, ওই যে মারা যাওয়ার পরে ওখান থেকে লাশ কে নিয়ে আসছিল? আমি গেছি। আপনি গেছিলেন? আপনার নাম কি? আমার সুনীল চন্দ্র দাস। আপনি কি হন তার? আমি জেলা। আচ্ছা, যখন এই যে পোড়াচ্ছিল আপনারা সামনে ছিলেন, ওখানে বসে যে আগুন দিচ্ছিল গাছে ঝুলাইয়া, ওগুলোকে ওগুলো আপনারা ভিডিওতে দেখছেন? আচ্ছা, তো শোনেন,
আমি আপনাকে বলবো, আইন আপনার কি মামলা করছেন? না, মামলা কে করছে? মামলাটা হয়েছে, এখন সেটা কে করছে? আপনারাই বাদী, আপনার ওরাও পুলিশ বাদী তো আছে। আপনারা পরিবারের পক্ষ থেকে অবশ্যই আপনাদের পরিবারের পক্ষ থেকেও মামলা করতে হবে এখানে আপনারা, কারণ আপনারা যদি মামলা করেন এখানে ভয়ের কিছু নেই। আপনাদের পাশে পুরো বাংলাদেশে শুধু সনাতন ধর্মাবলম্বী না, বাংলাদেশের মানে যাদের মধ্যে শুভ বুদ্ধি আছে সকল মানুষ আছে। আপনার ভয় পাওয়ার কিছু নাই। এবং আপনাদের আমরা এইটুকু আপনাদের কথা দিতে পারি যে আপনাদের এই পরিবারের বা এই যে এর যে বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, কয় বছর বয়সে? 1.5 বছরের বাচ্চা। এই 1.5 বছরের বাচ্চার অন্তত দায়ভার আমরা নেব যে এর পড়াশোনা থেকে সমস্ত কিছুর খরচ আমরা বহন করব। আপনারা চিন্তা করবেন, এইটুকু আপনাদের বলে। আপনার ছেলেকে তো আমরা ফেরত নিয়ে আসতে পারবো না, বুঝছেন? কিন্তু সে যে এই যে উগ্রবাদীদের নৃশংসতায় যেভাবে মারা গেছে, আমি মনে করি যে এটা বাংলাদেশের একটা লজ্জা পুরো দেশের, এবং যারা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি আমরা চাই। তো আপনার সাথে সর্বশেষ আপনার ছেলের কতদিন আগে দেখা হয়েছে? আপনার সর্বশেষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসিমা, আপনি কাঁদবেন না। আমরা নিরহ মানুষ, আমার কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগে তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া মানুষের মধ্যে বিষাইয়া দিচ্ছে। একটা খালি মাথা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেটকে আমরা কি করবো? আমার ছেলেরা করবো, আমার ছেলেটা কেউ শিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এই কামটা করবো? আমার ছেলে বিয়ে সাকে নেওয়ার কত লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে, সমস্যা বুঝে না। আমার সন্তানটা সে যে বকাবাদ্য করতো সেকশনের মধ্যে, ওই বকাবাদ্যার কারণে তারে এই আক্রমণটা করছে। সব পাবলিক মিললে তারে কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খাড়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছরে আগুন দিছে। আমরা ডুবতাছে যেটা কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে। আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণ কইছে যে তার যদি ভুল হয়েও থাকে, তারপরেও তারা একটা কিছু করতো বা চট দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তারা যখন মাইরা হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে মানুষের মধ্যে বিষাইয়া দিচ্ছে। আমার সংসার ধরার মতো একটা ছেলে আছে। আমি এলাম অসুস্থ মানুষ, এক গার্বান ছিল, এক মান ছিল, কাজকর্ম করতে না। আমার এই বাচ্চারা এই যে চাকরি করে দিলে চারুনা খাওয়াইছে, তা খাইছি আমি, তার মা, তার ভাই, তার পরিবার, তার বাচ্চা, আমরা সবাই আপনারা কথাগুলো শুনলেন। দীপুচন্দ্র দাসের স্ত্রী, সেই মেয়েটি দেখে মনে হচ্ছে খুব একটা বয়স নেই, তাই না? তাকে দেখে মনে হচ্ছে যে সে কতটা বিধ্বস্ত, পুরো ভেঙে পড়েছে। আর ভেঙে পড়বে বা না কেন? কারণ তার স্বামী চলে গেছে, তার কাছে একটি ছোট্ট ফুটফুটে সন্তান রয়েছে। পুরো পরিবার অচল হয়ে গেছে। তাদের করুণ আর্তনাদ, তাদের কান্না, তাদের বুক ফাটা কান্না। সত্যি আমি বলতে চাই, এমন ধর্ম, যেই ধর্মকে ভয় দেখিয়ে মানুষকে বোঝাতে হচ্ছে যে আমাদের ধর্মকে নিয়ে কথা বললে আমরা এই ধরনের শাস্তি দিই, এটা কেমন ধর্ম? কোনো ধর্মতে উল্লেখ নেই, কোথাও কেউ দেখাতে পারবে না যে কোনো ধর্মকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে বা সেই ধর্মে লেখা আছে যে কেউ বিরোধী করলে তাকে এইভাবে কঠোর শাস্তি দেওয়া হোক, কোনো ধর্মে কিন্তু উল্লেখ নেই। কিন্তু কিছু উগ্রপন্থী, আমি বলছি আবারও, বাংলাদেশের সবটি মানুষ কিন্তু বা সবগুলো মানুষ এই ধরনের চিন্তাভাবনা নেই। কিছু উগ্রপন্থী যারা নিজেদের জোর জুলুম খাটিয়ে একটি
মানে কি বলবো, একটি অসহায় মানুষকে, একজন অসহায় ছেলেকে এইভাবে তাকে মেরে ফেলেছে। তারা এমনভাবে জোর খাটিয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যেখানে ঘটনাটি ঘটেছে মানে সেই পরিস্থিতিটা দেখলে আপনারা জাস্ট চমকে যাবেন যে দীপু চন্দ্র দাসের সাথে এই ঘটনা ঘটানো হচ্ছে, অথচ সব মানুষ সেখানে তাকিয়ে তামাশা দেখছে। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাকিয়ে আছে, হা করে তামাশা দেখছে, সকলে মোবাইল নিয়ে ভিডিও করতে ব্যস্ত, অথচ একটি মানুষও কিন্তু প্রতিবাদ করার জন্য এগিয়ে আসছেন না। বাংলাদেশে প্রত্যেকটা হিন্দু আজ শুধুমাত্র ভয়ে রয়েছেন। তারা বলছেন এখান থেকে পালাতে পারলেই আমরা বাঁচি, কারণ আমরা সত্যি এখানে কোন সময় কোন বিপদের মুখোমুখি হব আমরা নিজের স্বাধীনে কথা বলতে পারছি না। একজন বয়স্ক ব্যক্তিকে দেখলাম, উনি মানে কি বলবো, একদম শেষ বয়সে এসে উনি বলছেন আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে যেতে চাই। ভাবতে পারছেন কি পরিস্থিতি? বাংলাদেশের এমন পরিস্থিতি, যিনি শেষ বয়সে আছেন উনি আজ হয়তো কাল পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু শেষ বয়সে এসেও উনি এতটা ভয় পাচ্ছেন যে জানি না কখন কি হবে, কারণ এমন নির্মমভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এই বাংলাদেশে। তারা আবার আমাদের ইন্ডিয়াকে নিয়েও শাসাচ্ছে যে খুব শিগগির ইন্ডিয়া দখল করব, ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী আমরা গঠন করব। মানে ওই যে কথা বলে না যে আমাদের ইন্ডিয়ার কি ক্ষমতা, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কেন্দ্রীয় সরকার মোদি কি করতে পারে, তাদের বাপ মোদি, ঠিক আছে, তাদের আইডিয়া নেই যে মোদি কি করতে পারে। আর আমাদের এই যে ইন্ডিয়া, হ্যাঁ, এই দেশকে নিয়ে যখন কথা বলছে বাংলাদেশ, না তাদের আইডিয়া নেই, তাদের মানে ধারণা করতে পারবে না তারা যে একবার যদি আমাদের দেশ বা মানে সত্যিকারে যদি মোদি স্টেপ নিতে শুরু করে তাহলে ওরা বয়ে যাবে। ওই যে কথাই বলে না যে যদি ইন্ডিয়ার লোক যদি এক একজন একবার করে থুতু ফেলে না, তাহলে এই বাংলাদেশের মানুষগুলো বয়ে যাবে। হ্যাঁ, তারপরেও দেখুন যে আমি এখানে রাব ভাষা ব্যবহার করছি না, না ইচ্ছা করছে যে সেই সমস্ত মানুষের কথা শুনে যে কি তাদেরকে বলবো। মানে তারা এমনভাবে মানে আমাদের দেশটাকে এমনভাবে অ্যাটাক করছে, মনে হচ্ছে কি যে তাদের মনে হয় কোলে, এই ইন্ডিয়াটা মানে কোলে নিয়ে ওরা ঘুরছে মনে হয়, এমন তাদের কথাবার্তা। তারা কোন মানে কি বলবো, তাদের মধ্যে মানবিকতা বলে কোনো জিনিস নেই। তারা কেমন মানুষ, যেই মানুষগুলো একটা মানুষকে হত্যা করার পর তারা উল্লাসী, মানে তারা আনন্দ পাচ্ছে রীতিমতো। তারা মানুষ রূপে রাক্ষস। এক পরিবার অচল হয়ে গেল, তারা রীতিমতো ভেঙে পড়ছে, কান্নায় আছড়াচ্ছে। তারা বলছে আমরা কি করে বাঁচব, আমাদের শেষ সম্বল চলে গেল, আমার সন্তান বা আমার স্বামী, বাচ্চাটার বাবা এইভাবে তাকে করুন। মানে যেই দীপুচন্দ্র দাস, যেই ব্যক্তিটিকে মারা হয়েছে, সেই ব্যক্তিটি এত গরিব যে তার কাছে একটি ফোন অবধি ছিল না, অ্যান্ড্রয়েড ফোন অবধি তার কাছে নেই। ভাবতে পারছেন? এমনও নেই যে সে কোনো ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে সে তাদের ধর্মকে নিয়ে কোনো কথা বলেছে বা কোনো কটূক্তি করেছে, না, তার প্রমাণও কিন্তু ওরা দিতে পারছে না। এমনকি সেই ব্যক্তিটি শিক্ষিত, যেই ব্যক্তিটির সাথে এই ঘটনা ঘটেছে সেই ব্যক্তিটি শিক্ষিত, উনি একটি কোম্পানিতে কাজ করতেন, শুধুমাত্র তার দোষ ছিল সে হিন্দু। এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা শুধুমাত্র হিন্দু, কারণ হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করছে, মুর্শিদাবাদে দেখতে পেলেন কিভাবে হিন্দুরা সেখান থেকে পালাচ্ছিল, বাংলাদেশে যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা হিন্দু। আমাদের হিন্দুদেরকে এক হতে হবে, তবে একটা ঐক্যবদ্ধ সৃষ্টি হবে যেখানে তারা অ্যাটাক করতে 10 বার ভাববে। হিন্দুদের মধ্যে এখনো অবধি আছে যে ওই অমুক দেবতার ভক্ত, ওই অমুক দেবতার ভক্ত বলে হ্যাঁ ওকে তাচ্ছিল্য করবে, ওই ওকে তাচ্ছিল্য করবে না। হিন্দুদের একটাই পরিচয় হিন্দু, সে কোন দেবতার ভক্ত, সে কি করছে সেটা বড় কথা নয়। আর যেই সমস্ত মানুষরা এখনো অবধি বুঝছেন না, আমি বলবো তারা সত্যিকারে, তাদের মধ্যে না ওই মুসলিমের রক্ত বইছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত।
এক অসহায় মানুষকে, এক দরিদ্র অসহায় ব্যক্তিকে যেভাবে নির্মমভাবে নৃশংসভাবে ঘটনাগুলো ঘটিয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, এই ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। আমি এই নিয়ে আরও অনেক তথ্য, অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকুন। এটার একটা প্রতিবাদ হওয়া উচিত। অবশ্যই আপনি হিন্দু হলে মুখ খুলুন, কমেন্ট বক্সে বন্যা বই দিন কমেন্টের, যে হোক প্রতিবাদ। কারণ আজ নয় তো আর নয়। চলুন, টাটা।